পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস বলেছিলেন যে তিনি এশিয়া কাপের আগে আরও একটি সিরিজ খেলতে চায়। তার কথার সূত্র ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন দেশের সাথে যোগাযোগ শুরু করে এবং আরেকটি সিরিজ খেলার জন্য অনেক দেশকে প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে পার্শ্ববর্তী দেশ নেপাল এবং আরেক দেশ নেদারল্যান্ড রাজি হয়েছে এবং বাংলাদেশের সাথে সিরিজ খেলতে। যেহেতু নেপাল এবার এশিয়া কাপও খেলবে, সেই হিসেবে নেপালের সাথে বাংলাদেশের হয়তো এশিয়া কাপে দেখা হয়ে যেতে পারে। আবার এরপর নেদারল্যান্ডের সাথেই বাংলাদেশের আগস্টের 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটি টি-20 সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে। যদিও সিরিজটি এখনও কনফার্ম হয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও সেটা ঘোষণা করা হয়নি অফিসিয়াল ভাবে। সেটা কনফার্ম হলে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজ খেলার ঘোষণা করবে এবং বাংলাদেশ এই সিরিজটি আগস্টের 19 তারিখ থেকে 25 তারিখের মধ্যে খেলবে। এই খেলতে পারলে হয়তো বাংলাদেশ এশিয়া কাপের আগে বাংলাদেশের ভালো একটা প্রস্তুতি হওয়ারই সম্ভাবনা রয়েছে। এখন এই সিরিজে কারা কারা খেলবে, কারা কারা এশিয়া কাপের দলে চান্স পাবে, সেটা একটা আলোচনার বিষয় হয়ে গেছে। আপনারা জানেন এই গত শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজে মোহাম্মদ নাঈম শেখকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু মোহাম্মদ নাঈম শেখ 3 ম্যাচ খেলে তিনি তার যোগ্যতা প্রমাণ করতে পারেনি এবং তিনি যেভাবে খেলেছে, যেভাবে সবার দৃষ্টিকটু হয়েছে, সেটা আসলে কেউ মেনে নেওয়ার মতো না। এবং নাঈম শেখের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে। হয়তো নাঈম শেখ নেদারল্যান্ডের বিরুদ্ধে এবং এশিয়া কাপের দলে থাকবে না, তার না থাকার সম্ভাবনাই বেশি। সেই জায়গায় নির্বাচকরা সৌম্য সরকারের কথা চিন্তা করছে এবং সৌম্য সরকারকে দলে নিতে পারে, এটাও ভাবা হচ্ছে এখন। আর নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে গত 2 সিরিজে, কারণ নুরুল হাসান সোহান এত ভালো করার পরেও কেন নুরুল হাসান সোহানকে দলে নেওয়া হচ্ছে না, এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে। নুরুল হাসান সোহানকেও হয়তো নেদারল্যান্ড এবং এশিয়া কাপে নেওয়া হবে। এখন নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক দুজনকে দলে সুযোগ দেওয়া হবে, সেটা না, অবশ্যই না। আর এক ম্যাচ হয়তো নুরুল হাসান সোহান খেলবেন, আরেক ম্যাচ হয়তো জাকের আলী অনেক করবেন। আর যারাই ভালো করবে তারাই হয়তো নিয়মিত সেখানে একাদশে সুযোগ পাবেন। এখন মেহেদী হাসান মিরাজকে কি আবার সুযোগ দেওয়া হবে? মনে হয় না, কারণ মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে যে সুযোগ পেয়েছিল সেটা তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। কারণ শেখ মেহেদী সেক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে এবং শেখ মেহেদীকেই হয়তো আরও সুযোগ দেওয়া হবে। আর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একই ধরনের বলার, একই ধাঁচের বলার দুইজনকে নিতে চাচ্ছে না। এখন সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান যদি সামনে নেদারল্যান্ডের সাথে তাদের প্রমাণ করতে পারেন, তারা অবশ্যই এশিয়া কাপের দলে ঢুকে যেতে পারেন। এখন নাসুম আহমেদকে কি দলে সুযোগ দেওয়া হবে? কারণ নাসুম আহমেদ একজন ভালো স্পিনার, তিনি স্পিন থাকলে দলের কার্যকারিতা বাড়ে, বোলিংয়ের গতিবিধি বাড়ে, সব কিছুই আসলে উন্নত হয়ে যায় এবং দলের জন্য সেটা ভালো হয়। তো এইজন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রয়োজন হলে একজন পেসার কমিয়েও নাসুম আহমেদকে সুযোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। দরকার পড়লে 5 জন পেসারের জায়গায় 4 জন পেসার নেবে, তবুও নাসুম আহমেদকে সুযোগ দেওয়া হতে পারে, কারণ সবার নাসুম আহমেদের ব্যাপারে সবাই পজিটিভ। এখন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ যদি নেদারল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারে, ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে তাদের 3 জনকে সুযোগ দেওয়া হবে এই এশিয়া কাপের দলে। কারণ নির্বাচকরা এই নেদারল্যান্ডের সাথে খেলা দেখেই এশিয়া কাপের দল ঘোষণা করবেন এবং তারা দল ঠিক করে নেবেন। এখন পালা হচ্ছে নুরুল হাসান সোহান এবং সৌম্য সরকার, তাদের 2 জনকে প্রমাণ করার পালা।